সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা HSC ICT চ্যাপ্টার 4 এর স্টেবল ট্যাবল নিয়ে কথা বলবো। আজকে আমাদের লেকচার 8। সো আমাদের যে স্টেবল অংশে টোটাল 8 টা টপিক ছিল, তার মধ্যে ছিল স্টেবল পরিচিতি, স্টেবল বেসিক স্ট্রাকচার, স্টেবল টেক্সট ফরম্যাটিং, লিস্ট, হাইপারলিংক, ইমেজ। আজকে কথা বলবো আমরা স্টেবল ট্যাবল নিয়ে। 1 থেকে 7 পর্যন্ত যে 7 টা টপিক তোমরা দেখতে পাচ্ছ, এই 7 টা টপিক যদি তোমরা ভালোমতো শেষ করো, তাহলে তোমরা স্টেবল থেকে যেমনই প্রশ্ন হোক, যেমন এমসিকিউ হোক, যেমন হচ্ছে সিকিউ হোক, তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। স্টেবল ফর্ম থেকে খুব একটা প্রশ্ন আসে না, বলা যায় একদম আসেই না। তারপর আমরা জানার জন্য শিখবো। সো আজকে আমরা স্টেবল ট্যাবল নিয়ে কথা বলবো। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে স্টেবলের মধ্যে তোমরা স্পেসিফিক কোনো টপিক পড়লে হবে না। অর্থাৎ যতগুলো টপিক আছে এই 7 পর্যন্ত, সবগুলো টপিক তোমার জানতে হবে, তোমার পড়তে হবে। যদি তুমি কোনো একটা স্কিপ করো, সেক্ষেত্রে তুমি অ্যান্সার করতে পারবে না, কারণ স্টেবলের মধ্যে একদম মানে সবগুলো টপিক থেকে মিক্স করে প্রশ্ন হবে। যেমন ট্যাবলের মধ্যে তোমাকে ইমেজ দিয়ে দিতে পারে, অথবা ট্যাবলের মধ্যে তোমাকে লিস্ট দিয়ে দিতে পারে। সো সবগুলো টপিক তোমার পড়তে হবে, ঠিক আছে? সো আগে ট্যাবলের যে ট্যাগগুলো আছে সেগুলো বোঝার আগে তোমার একটু বুঝতে হবে যে ট্যাবলের মধ্যে আসলে কি কি থাকে, ঠিক আছে? সো কোনো একটা ট্যাবলের উপরে যদি কোনো একটা লিখা থাকে, অর্থাৎ তুমি কোনো একটা ট্যাবল কি, এটা কিসের ট্যাবল সেটা বোঝানোর জন্য কোনো একটা লিখা যদি উপরে দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা বলবো এখানে আমরা বলবো ক্যাপশন। কি বলবো? ক্যাপশন, ঠিক আছে? কি বলবো? ক্যাপশন। এরপরে একটা ট্যাবলের মধ্যে কি কি থাকে? একটা ট্যাবলের মধ্যে আমরা জানি রো থাকে এবং কলাম থাকে। তাহলে রো কোনগুলাকে বলি? রো বলি হচ্ছে যেটা এই যে প্রস্থের দিকে হচ্ছে যেটা একদম সোজা থাকবে। অর্থাৎ এখানে হচ্ছে কি থাকবে না, মানে এইভাবে করে ভাগ করা যে তুমি দেখতে পাচ্ছ, ২ টা অংশে যে বিভক্ত, এটা এখানে হিসাব করা যাবে না। তাহলে এখানে হচ্ছে রো হচ্ছে মূলত ৪ টা। দেখো কিভাবে? এ একটা রো, দেন হচ্ছে এ একটা রো, তারপরে এ একটা রো, এ একটা রো। তার মানে এখানে রো আছে কয়টা? ৪ টা। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। প্রস্থের দিকে যেগুলো আছে আরকি। ঠিক আছে? এরপরে তুমি যে ইনিশিয়ালি হচ্ছে এই ট্যাবলটাকে ২ ভাগে বিভক্ত দেখছো। একটা হচ্ছে স্টুডেন্টস নেম, আরেকটা হচ্ছে গ্রুপ। তাহলে এই একটা ট্যাবল যখন হচ্ছে এভাবে করে লম্বালম্বিভাবে যদি হচ্ছে বিভক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলি কলাম। আবারও একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কোনো একটা ট্যাবল যদি লম্বালম্বিভাবে, অর্থাৎ লম্বভাবে হচ্ছে কি থাকে? বিভক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে কি? কলাম। তাহলে এখানে কলাম আছে কয়টা? ২ টা। একটা হচ্ছে স্টুডেন্টস নেম, আরেকটা হচ্ছে গ্রুপ। যদি ধরো এদিকে আমি রোল দিয়ে হচ্ছে আরেকটা কি দিলাম? এভাবে করছে লম্বা করে সবার রোলগুলা দিলাম। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে আরেকটা কলাম এড হতো। তখন কলাম হতো কয়টা? ৩ টা। তাহলে আশা করি তোমাদের রো এবং কলামটা ক্লিয়ার। এটা একদম মাথায় একদম সেট করে ফেলো, কারণ এটা অবশ্যই লাগবে। তাহলে যেহেতু একটা ট্যাবল, এটা একটা ট্যাবল, তাহলে আমরা ট্যাবল শুরু করার সময় অবশ্যই আমাদের যেটা করতে হবে, যে ট্যাগটা ১ম এ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ট্যাবল ট্যাগ। ক্লিয়ার? সো ডেফিনিটলি এগুলো আমরা শুরু করব হচ্ছে ওপেনিং HTML, ওপেনিং বডি এর পরে। তাহলে আমরা শুরু করব হচ্ছে ওপেনিং ট্যাবল। এখানে দেখো বর্ডার ইকুয়াল হচ্ছে আমি 1 দিলাম। এই একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, এটা কেন ইউজ করলাম এটা সবার শেষে আমরা জানবো। ক্লিয়ার? সো আমরা দিলাম ওপেনিং ট্যাবল, এরপর আমরা দিব হচ্ছে ক্লোজিং ট্যাবল। তাহলে একটা ট্যাবল দেখার সাথে সাথেই হচ্ছে আমরা প্রথমে দিয়ে দিব হচ্ছে ওপেনিং ট্যাবল, তারপর দিব হচ্ছে ক্লোজিং ট্যাবল। ক্লিয়ার? এরপর দেখবো হচ্ছে ওই তোমার ট্যাবলের মধ্যে কোনো ক্যাপশন আছে কিনা। তাহলে দেখতে পাচ্ছি একটা ক্যাপশন আছে, সেটা হচ্ছে স্টুডেন্টস ইনফরমেশন। তাহলে যদি ক্যাপশন থাকে, আবারও বলছি যদি ক্যাপশন থাকে, তাহলে হচ্ছে আমরা ক্যাপশন ট্যাগটা ইউজ করব ট্যাবলের পরে। তাহলে দেখো ট্যাবলের পরে আমি দিলাম হচ্ছে ক্যাপশন, ওপেনিং ক্যাপশন, ক্লোজিং ক্যাপশন। ঠিক আছে? ক্যাপশন ট্যাগটা ইউজ করলাম। এখন মাঝখানে আমি কি লিখে দিব? স্টুডেন্টস ইনফরমেশন। তাহলে স্টুডেন্টস ইনফরমেশন যখন লিখবো, সেটা হচ্ছে এভাবে করে শো করবে। ক্লিয়ার? এই যে উপরে শো করবে। ওকে? আচ্ছা, এরপরে আমরা এই যে ট্যাবলটা, সেই ট্যাবলে দেখতে পাচ্ছি ৪ টা রো আছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। আর এভাবে করে ভাগ করা, যে গ্রুপ এবং স্টুডেন্টস নেম এভাবে করে যে ভাগ করা আছে, এটাকে আমরা বলছি কলাম। লম্বালম্বিভাবে হচ্ছে কলাম। ক্লিয়ার? সো এখানে ২ টা কলাম, ৪ টা রো। তাহলে রো এর জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব? রো এর জন্য আমরা ট্যাগ ইউজ করব টিআর। আবারও বলছি, রো এর জন্য আমরা ট্যাগ ইউজ করব টিআর। টিআর মানে হচ্ছে টি দিয়ে ট্যাবল, আর দিয়ে রো। তাহলে রো এর জন্য আমরা তোমার ট্যাগ ইউজ করব টিআর। তাহলে ওপেনিং টিআর, ক্লোজিং টিআর, ওপেনিং টিআর, ক্লোজিং টিআর। দেখো এখানে রো ছিল কয়টা? রো ছিল ৪ টা। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। কিন্তু আমি এখানে রো দিলাম হচ্ছে ২ টা। কারণ আমার এখানে জায়গা নাই। যদি আমি সবগুলো রো লিখতে চাইতাম, সেক্ষেত্রে হচ্ছে জায়গা হতো না। সো এগুলো উদাহরণ বা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল করব, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুমি জাস্ট বুঝে নাও যে যতটা রো থাকবে ততটার জন্য আমরা রো ট্যাগ ইউজ করব। সেটা হচ্ছে ওপেনিং টিআর এবং ক্লোজিং টিআর। ওপেনিং টিআর এবং ক্লোজিং টিআর। তাহলে এখানে আমি ২ টা দিলাম, জাস্ট হচ্ছে বোঝানোর জন্য। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো, তাহলে আমরা রো কিভাবে করব সেটা বুঝে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা কলাম কিভাবে করব? এই যে স্টুডেন্টস নেম একটা কলাম, গ্রুপ একটা কলাম, লম্বভাবে হচ্ছে ২ টা, একটা ট্যাবল হচ্ছে ২ ভাগে বিভক্ত। এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা কিভাবে করব? তাহলে এগুলো করব আমরা রো এর মধ্যে। কিসের মধ্যে স্যার? রো এর মধ্যে। ঠিক আছে? তাহলে দেখো,
ওপেনিং টিয়ার এবং ক্লোজিং টিয়ারের মধ্যে আমি লিখলাম হচ্ছে টিএইচ। কি লিখলাম? ওপেনিং টিএইচ, ক্লোজিং টিএইচ, ওপেনিং টিএইচ, ক্লোজিং টিএইচ। টিএইচ মানে হচ্ছে ট্যাবল হেড, টিএইচ মানে টি দিয়ে ট্যাবল, এইচ দিয়ে হচ্ছে হেড। দেখো আমাদের যে প্রথম রোটা, এই যে ওপেনিং রো এবং ক্লোজিং রো, প্রথম রো এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ দুইটা লিখা, একটা হচ্ছে স্টুডেন্টস নেম আর একটা হচ্ছে গ্রুপ। তাহলে এই দুইটাকে হচ্ছে দুই ভাগে বিভক্ত করার জন্য বা হচ্ছে এইভাবে করে কলাম আকারে লেখার জন্য, এটা একটা অংশ এটা একটা অংশ, সেটা লেখার জন্য আমরা ইউজ করব হচ্ছে টি টিএইচ। আসলে টিএইচ না, এখানে মূলত টিডি ইউজ করা হয়। এখানে টিএইচ কেন ইউজ করা হয়েছে? কারণ হচ্ছে এখানে দেখো স্টুডেন্টস নেম, গ্রুপ এগুলো হচ্ছে একটু বোল্ড করা, লেখাগুলো একটু মোটা মানে বোল্ড করা, ঘাড়ো। সো যদি কোনো একটা লেখা মানে তোমার ট্যাবলের প্রথম যেই রোটা, সেই রোটা লেখাগুলো যদি ঘাড়ো হয়, নর্মাল লেখার মতো না হয়ে ঘাড়ো হয়, সেক্ষেত্রে তুমি ইউজ করবা টিএইচ। আর যদি নর্মাল লেখার মতো হয় সেক্ষেত্রে তুমি ইউজ করবা টিডি। এই যে দেখো টিডি মানে ট্যাবল ডেটা, টিডি মানে হচ্ছে কি ট্যাবল ডেটা। তাহলে ওপেনিং ট্যাবল ডেটা, ক্লোজিং ট্যাবল ডেটা, ক্লিয়ার? মানে ওপেনিং টিডি, ক্লোজিং টিডি। ওকে, তাহলে আমি যদি এই যে ওপেনিং টিয়ার এবং ক্লোজিং টিয়ারের মাঝখানে টিএইচ এর মধ্যে যদি লিখি স্টুডেন্টস নেম, এই যে টিএইচ এর ওপেনিং টিএইচ এবং ক্লোজিং টিএইচ এর মধ্যে লিখলাম স্টুডেন্টস নেম, তারপর এখানে লিখলাম হচ্ছে গ্রুপ, তাহলে আমার যেই ট্যাবলটা সেটা শো করবে হচ্ছে এই যে প্রথম রোটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, স্টুডেন্টস নেম এবং গ্রুপ। ঠিক আছে? তাহলে আমরা কিসের মধ্যে হচ্ছে টিএইচ এবং টিডি লিখি? টিআর এর মধ্যে লিখি। আবারও বলছি, আমরা টিআর এর মধ্যে, এই যে টিআর এর মধ্যে আমরা টিএইচ এবং টিডি লিখবো। টিএইচ লিখবো যদি লেখাটা গাঢ় হয়, আর টিডি লিখবো নর্মাল লেখা হলে। ক্লিয়ার? সো এরপর দেখো রাকিব এবং সায়েন্স দুইটা হচ্ছে নর্মাল লেখা। এজন্য আমি পরবর্তী যে রো, প্রথম রো এর কাজ তো শেষ, পরবর্তী যে রোটা দেখতে পাচ্ছ এই যে ওপেনিং টিআর, ক্লোজিং টিআর, এখানে আমি দিলাম টিডি কারণ লেখাগুলো নর্মাল। তাহলে ওপেনিং টিডি এবং ক্লোজিং টিডি এর মধ্যে লিখলাম হচ্ছে কি রাকিব, এবং এখানে লিখলাম হচ্ছে কি দ্বিতীয় যেটা আছে টিডি, সেখানে লিখলাম আমি সায়েন্স। তাহলে সেটা শো করবে হচ্ছে এভাবে। দুইটা আমাদের হয়ে যাবে, একটা হচ্ছে স্টুডেন্টস নেম গ্রুপ প্রথম রো, এরপর সেকেন্ড রো এর মধ্যে হচ্ছে রাকিব এবং হচ্ছে কি সায়েন্স। ক্লিয়ার? এরপর আমরা তো প্রথমেই বললাম যে আমরা ট্যাবল দেখলেই হচ্ছে ট্যাবলটা শুরু করে দিব, ওপেনিং ট্যাবল, ক্লোজিং ট্যাবল, এরপর ক্যাপশন থাকলে ক্যাপশন দিব। এরপর প্রতিটা রো এর জন্য আমরা ইউজ করব টিআর, ওপেনিং টিআর, ক্লোজিং টিআর, ওপেনিং টিআর, ক্লোজিং টিআর। যেহেতু এখানে চারটা রো আছে, আমরা চারটা কি করব, ওপেনিং টিআর, ক্লোজিং টিআর দিব। এবং প্রত্যেকটা রো এর মধ্যে যতটা কলাম আছে, তাহলে এখানে দুইটা কলাম স্টুডেন্টস নেম এবং গ্রুপ, লম্বভাবে হচ্ছে দুইটা কলাম আমরা দেখতে পাচ্ছি। তাহলে কলামগুলো কোথায় লেখা হয় বা কলাম ট্যাগগুলো কোথায় ইউজ করা হয়, সেটা হচ্ছে টিআর এর মধ্যে ইউজ করা হয়। তাহলে প্রথম যে রোটা সেটা লেখাগুলো যদি বোল্ড থাকে তাহলে ইউজ করব টিএইচ, এবং হচ্ছে যদি নর্মাল থাকে তাহলে ইউজ করব টিডি। ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম যেটা, সেটাও টিডি থাকতে পারে। তুমি দেখবা যে লেখাটা বোল্ড কিনা, লেখাটা বোল্ড না থাকলে টিডি, আর লেখাটা বোল্ড থাকলে টিএইচ। তাহলে টিএইচ এর মধ্যে যদি লিখি স্টুডেন্টস নেম, টিএইচ এর মধ্যে যদি লিখি হচ্ছে গ্রুপ, তাহলে সেটা হচ্ছে এভাবে করে শো করবে। এই যে দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে, দুইটা কলামে বিভক্ত হয়ে যাবে। ক্লিয়ার? সো আশা করি তোমাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার। সো আমি আরেকটা ব্যাপার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে দেখো আমরা ট্যাবলের মধ্যে অলওয়েজ একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা হচ্ছে বর্ডার। অলওয়েজ বর্ডার অ্যাট্রিবিউটটা সব সময় ইউজ করবে। এটা যদি উল্লেখ নাও থাকে, এটা বলা না থাকলেও তুমি সবসময় এটা ইউজ করবা। বর্ডার ইকুয়াল দিবা হচ্ছে ভ্যালু দিবা 1, বর্ডার ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু দিবা 1। ক্লিয়ার? এরপর দেখো বিজি মানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ তুমি ব্যাকগ্রাউন্ডটা তোমার যেমন এখানে হচ্ছে স্কাই ব্লু দেখতে পাচ্ছ, এটার ব্যাকগ্রাউন্ড। তুমি যদি এটাকে রেড করতে চাও, ব্লু করতে চাও, তুমি যে কালার করতে চাও, তুমি বিজি দিয়ে সেই কালারের ভ্যালুটা দিয়ে দিলে দেখো বিজি ইকুয়াল হচ্ছে আমি দিলাম রেড, তাহলে আমার যে ট্যাবলটা সেটা পেছনে কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এরপর দেখো যদি তোমার যে তুমি দেখতে পাচ্ছ আমার যে ট্যাবলটা সেটা হচ্ছে এই ওয়েব পেজ, এই পেজের মাঝখানে আছে। তাহলে তুমি যদি কোনো একটা ট্যাবলকে মাঝখানে রাখতে চাও, সেক্ষেত্রে আমরা জানি, এটা অনেকবার দেখলাম, সেটা হচ্ছে অ্যালাইন যে অ্যাট্রিবিউট সেটা ইউজ করবো। তাহলে অ্যালাইন ইউজ করবো। এরপর যদি মাঝখানে রাখতে চাও তাহলে সেন্টার, যদি তুমি লেফটে রাখতে চাও তাহলে শুধু লেফট, আর যদি তুমি রাইটে রাখতে চাও তাহলে শুধু রাইট, যে কোনো একটা ইউজ করবা। ঠিক আছে? যেমন এটা মাঝখানে আছে, তাহলে আমরা দিব হচ্ছে অ্যালাইন ইকুয়াল সেন্টার, ডাবল কোটেশনের মধ্যে কি লিখবো, সেন্টার। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আমি আরেকটু হচ্ছে রিক্যাপ করে দেই, সেটা হচ্ছে যদি কোনো ট্যাবল দেখি তাহলে শুরু করবো প্রথমে ওপেনিং ট্যাবল, ক্লোজিং ট্যাবল, এরপরে মানে উপরে তো হচ্ছে ওপেনিং স্টেবল, ক্লোজিং, ওপেনিং বডি, এগুলো তো থাকবে। এগুলোর পরে আমরা বডির মধ্যে সমস্ত ট্যাগ করি, তাহলে ওপেনিং ট্যাবল, ক্লোজিং ট্যাবল, এরপর হচ্ছে ক্যাপশন আছে, যেহেতু ক্যাপশন আছে সেক্ষেত্রে আমরা ক্যাপশন ট্যাগটা ইউজ করব, ওপেনিং ক্যাপশন, ক্লোজিং ক্যাপশন। এরপরে যদি ক্যাপশন না থাকে তাহলে ইউজ করব না। এরপর আমরা দেখবো কয়টা রো আছে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা রো আছে এখানে। এই যে প্রস্তুত দিকে হচ্ছে চারটা রো। ঠিক আছে? এই যে এইভাবে করে চারটা রো। তাহলে চারটা যেহেতু রো আছে, তাহলে হচ্ছে আমরা চারটা টিআর ট্যাগ ইউজ করব, ওপেনিং টিআর, ক্লোজিং টিআর, ওপেনিং টিআর, ক্লোজিং টিআর। এরপর কয়টা কলাম আছে, দুইটা কলাম।
তাহলে কলাম আছে একটা, এই যে দুইটা, একটা হচ্ছে স্টুডেন্টস নেমের কলাম আর একটা হচ্ছে গ্রুপের কলাম। তাহলে আমরা স্টুডেন্টস নেম প্রথম রো এর মধ্যে যে দুইটা কলাম স্টুডেন্টস নেম এবং গ্রুপ, সেটা প্রথম রো এর মধ্যে লিখে ফেলবো। এই যে প্রথম রো, এখানে আমি দিলাম ট্যাবল হেড, কারণ লেখাগুলো কি আছে, বোল্ড আছে। যদি নর্মাল থাকতো তাহলে দিতাম টিডি। তাহলে ট্যাবল হেড লিখে ফেললাম যে স্টুডেন্টস নেম, এরপর লিখবো হচ্ছে তোমার কি গ্রুপ। তাহলে সেটা হচ্ছে আমাদের যে প্রথম রোটা সেটা হচ্ছে দুই অংশে বিভক্ত হয়ে যাবে, একটা হচ্ছে স্টুডেন্টস নেম আর একটা হচ্ছে গ্রুপ। এরপরে হচ্ছে তোমার আমরা দিব হচ্ছে পরবর্তী যে রোটা, পরবর্তী রো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি আছে, পরবর্তী রো এর মধ্যে আছে হচ্ছে রাকিব এবং সায়েন্স। তাহলে পরবর্তী যে রো টিআর, সেখানে যে ওপেনিং টিআর এবং ক্লোজিং টিআর, সেখানে আমরা দিব রাকিব এবং হচ্ছে কি সায়েন্স। তাহলে প্রত্যেকটা রো এর জন্য তোমরা প্রত্যেকটা ডাটা তোমরা কি করে ফেলবে, মানে ওই রো এর মধ্যে কয়টা ডাটা আছে সেটা তোমরা টিডি দিয়ে বা টিএইচ দিয়ে লিখে ফেলবে। ঠিক আছে, তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। আমি পরবর্তী ভিডিওতে আমরা যে ট্যাবলের হচ্ছে মানে একটা ট্যাবল হচ্ছে আমরা করে দেখব, মানে তাতে করে হচ্ছে আমাদের যেন একদম কনফিউশন না থাকে, কোনো ডাউট না থাকে, একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।